রমজান মাসের ফজিলত পর্ব ২। রমজান কুরআন নাজিলের মহিমান্বিত মাস। রমজান মাসের বিশেষ মর্যাদার অন্যতম কারণ হল এ মাসে মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস এতে নাজিল হয়েছে আল কুরআন, যা মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী। সূরা আল বাকারা ১৮৪। রমজান মাসে আল কুরআন সপ্তম আকাশের লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে বাইতুল ইজ্জাতে একসাথে অবতীর্ণ হয়। এরপর সেখান থেকে রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ধাপে ধাপে নাজিল হতে শুরু করে। শুধু কুরআন নয়, বরং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সহিফা, তাওরাত, জাবুর ও ইনজিল সহ পূর্ববর্তী সব ঐশী গ্রন্থও এই মাসে অবতীর্ণ হয়েছে বলে সহিহ হাদিসে উল্লেখ আছে। সহিহ আল জামে তাবারানী। রমজান মাসে হেদায়েত ও আলোর দিশারি কুরআন যেমন নাজিল হয়েছে, তেমনি আল্লাহর এক মহা অনুগ্রহ হিসাবে সিয়াম ও ফরজ হয়েছে। তাই এর নিয়ামতের শুকরিয়া স্বরূপ রমজানে বেশি বেশি কুরআন তেলাওয়াত করা উচিত। প্রতি বছর রমজান মাসে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে পূর্ণ কুরআন শোনার ও শোনানোর আমল করতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ রমজানে তিনি দুবার সম্পূর্ণ কুরআন তেলাওয়াত করেছেন। সহিহ মুসলিম। Like, comment, and subscribe.